প্রায় ২ দশক পর দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল একটি ঘোষণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানালেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। একই সঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট অনুরোধ, আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার লন্ডনের যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজয় দিবসের তাৎপর্যের পাশাপাশি প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তার ভাষায়, ইনশাল্লাহ ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি। দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি না রাখতে কঠোর অনুরোধ জানান তারেক রহমান। তিনি বলেন, এয়ারপোর্টে ভিড় অথবা হট্টগোল হলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ এবং দলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। যারা তার এই অনুরোধ মানবেন তাদের তিনি দল এবং দেশের স্বার্থে দায়িত্বশীল বলে গণ্য করবেন বলেও মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সামনে সময় সহজ নয়, নানা ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। তিনি ১৯৭১, ১৯৭৫, ১৯৮১, ১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। তাই সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি স্বৈরাচারী সরকারের সমালোচনা করে বলেন, জনগণকে স্বপ্ন দেখিয়ে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে। তার মতে বিএনপি কেবল স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাস করে। এটাই দলের রাজনৈতিক দর্শন। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সাংগঠনিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন প্রবাসে থাকা একজন শীর্ষ নেতার প্রত্যাবর্তন আগামী দিনের রাজনৈতিক কৌশল, আন্দোলন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ২৫শে ডিসেম্বর এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত সফর নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।